ভুয়ো নথি জমা দিয়ে ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ৬২ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ জানায় একটা বেসরকারি ব্যাংক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকের হেড অফিস রয়েছে কলকাতায়, আর ওই ব্যাংকের ডেজ অফিসের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আর সেই অভিযোগে বলা হয় যে কয়েকজন ব্যক্তি পার্সোনাল লোন নেবার নাম করে ব্যাংকের সঙ্গে ৬২ লক্ষ টাকার প্রতারণা করেছে। এই অভিযোগ পাওয়ার পরে কলকাতা পুলিশ তদন্তে নামে, আর তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা যায়। ওই ব্যাংকেরই একজন উচ্চপদস্থ কর্তা পুলিশের কাছে অভিযোগ জানান যে ৬ জন ব্যক্তি ফেক পে স্লিপ এবং ফেক ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়ে তারা ব্যাংকের কাছে পার্সোনাল লোন অ্যাপ্লাই করেছিলেন একদম প্ল্যান মাফিক। প্রথমে ব্যাংক সেই নথির বিষয় কিছুই ধরতে পারেনি, আর পরবর্তীকালে সেই লোন প্রসেসেও চলে যায়। ব্যাংকের স্ক্যানারে ওই ডকুমেন্ট ধরা না পড়ায় প্রতারকরা সহজেই সেই টাকা হাতে পেয়ে যায়। এরপর ৬২ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। পরবর্তীকালে যখন রিচেকিং হয় তখন গিয়ে ব্যাংক বুঝতে পারে যে তার প্রতারণার শিকার হয়েছে। তাদের কাছে লোনের জন্য যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল তা সবই আসলে ফেক। সেই সমস্ত নথির কোনো ভিত্তি নেই। এরপরই মাথায় হাত পড়ে যায় ওই বেসরকারি ব্যাংকের। এতগুলো টাকা কিভাবে ফিরে পাবে তা নিয়ে ব্যাংক চিন্তায় পড়ে যায়। এরপরই কলকাতা পুলিশের শরণাপন্ন হন তারা। তদন্তে নামে এরপর কলকাতা পুলিশ জমা দেওয়া ভুয়ো নথির সূত্র ধরে একাধিক তথ্য প্রমাণ হাতে পায়। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে এই প্রতারণার সঙ্গে যুক্ত চক্রটা বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের মতো জেলা থেকে চালানো হচ্ছে। সেই খবর পাওয়ার পর কলকাতা পুলিশের একটা বিশেষ দল বাঁকুড়া এবং দুর্গাপুর এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেও নানা তথ্য উঠে আসে। এরপরই কলকাতা পুলিশ বাঁকুড়ার সোনামুখী থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। জানা যায় ধৃতের নাম আকাশ ধীবর। তিনি বাঁকুড়ার সোনামুখী এলাকার বাসিন্দা। পুলিশ তদন্ত করে আরও জানতে পেরেছে বাঁকুড়া, বীরভূমের মতো জেলার ব্যাংকের কেন্দ্র থেকে এই ধরনের কাজকে অপারেট করা হতো। এবং তদন্তে জানা যায় ধৃত আকাশ জাল নথি তৈরির কাজ করতেন, আর তার তৈরি এই জাল নথি লোন অ্যাপ্লাইয়ের কাজে ব্যবহার করা হতো। এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে। আকাশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, প্রতারণার এই ছক কতদূর পর্যন্ত ছড়িয়েছে তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরলেন দেখবো এবার। ভুয়ো নথি জমা দিয়ে ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ, এবং সেই প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ৬২ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ জানায় একটি বেসরকারি ব্যাংক। যেটা পুলিশ সূত্রে খবর যে একটি বেসরকারি ব্যাংকের হেড অফিস কলকাতা অবস্থিত। হেড অফিস থেকে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানানো হয় যে কয়েকজন ব্যক্তি পার্সোনাল লোন নেওয়ার নাম করে, অর্থাৎ ঋণ নেওয়ার নাম করে ৬২ লক্ষ টাকা প্রতারণা করেছে ব্যাংকের সঙ্গে। এবং এই অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি বেসরকারি ব্যাংকের হেড অফিসের একজন উচ্চপদস্থ কর্তা পুলিশের কাছে অভিযোগ জানান যে ৬ জন ব্যক্তি ভুয়ো পে স্লিপ এবং ভুয়ো ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়ে তারা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করেছিল। এবং যখন পার্সোনাল লোন যখন অ্যাপ্লাই করা হয় সে সময় যে সমস্ত নথি তারা পেশ করেছিল ব্যাংকের কাছে সমস্ত কিছু ভুয়ো বেরিয়েছে। যদিও প্রথম দিকে ব্যাংক সেই নথি ভুয়ো না বুঝতে পেরে, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট ভেবে কিন্তু তারা লোন প্রসেস করে দেয় এবং মোট ৬ জন ব্যক্তি সব মিলিয়ে ৬২ লক্ষ টাকা লোন নিয়ে ফেলে। এবং পরবর্তীকালে ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে যে পুরোটাই তারা প্রতারিত হয়েছেন এবং এই ৬ ব্যক্তি যে পে স্লিপ, যে ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছিল সবকটাই ভুয়ো বলে অনুসন্ধান করে জানতে পারে ব্যাংক কর্তৃপক্ষ। এরপরে কলকাতা পুলিশের কাছে তারা অভিযোগ জানায় এবং কলকাতা পুলিশ তদন্তে নামে। যেটা পুলিশ সূত্রে খবর যে কলকাতা পুলিশ তদন্তে নেমে সেই সমস্ত ভুয়ো নথির সূত্র ধরে একাধিক তথ্য প্রমাণ তারা হাতে পায় এবং তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে যে বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের মতন জেলা থেকে এই ধরনের প্রতারণা চক্র চালানো হচ্ছে। এবং সেই খবর পাওয়ার পর কলকাতা পুলিশের একটি বিশেষ দল বাঁকুড়া এবং দুর্গাপুর এলাকায় তারা একাধিক রেড চালায়, তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযানে কিন্তু আরও একাধিক সূত্র উঠে আসে। বিভিন্ন সায়েন্টিফিক এভিডেন্স এবং বিভিন্ন গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের একটি দল মঙ্গলবার রাত্রিবেলা বাঁকুড়ার সোনামুখী থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম আকাশ ধীবর। তিনি বাঁকুড়ার সোনামুখী এলাকার বাসিন্দা। সোনামুখী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সমস্ত বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের মতো বিভিন্ন জায়গায় ব্যাংকের বিভিন্ন কেন্দ্র থেকে তারা এই ধরনের কাজটা অপারেট করত। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে তদন্তে এটা জানতে পেরেছে পুলিশ, এই যে মূল অভিযুক্ত আকাশ ধীবর বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে
সে ভুয়ো নথি তৈরি করত, জাল নথি তৈরি করতো। সেই জাল নথি দিয়ে এক একজনের নামে তারা লোনের জন্য অ্যাপ্লাই করতো এবং ব্যাংক কর্তৃপক্ষকে বোকা বানিয়ে সেই ভুয়ো নথি পেশ করে লোন পাস করানোর কাজই ছিল এই প্রতারণা চক্রের। এবং সেই যে লোন যদি সেখান থেকে প্রসেস হতো এবং যদি সেটা স্যাংশন হতো, তাহলে একটা মোটা টাকা কমিশন ঢুকতো এই প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্টে। পুলিশ তদন্ত নামে জানতে পেরেছে এই আকাশ ধীবর, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার অ্যাকাউন্টে কিন্তু 22 লক্ষ টাকা ঢুকেছিল। অর্থাৎ যে 62 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণার থেকে 22 লক্ষ টাকা এই আকাশ ধীবর নামক এই ধৃতের অ্যাকাউন্টে ঢুকেছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এরপরেই আকাশ ধীবরের সম্পর্কে নিশ্চিত তথ্য হাতে পান কলকাতা পুলিশের আধিকারিকরা। তারপরেই তার লোকেশন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই বাঁকুড়ার সোনামুখীতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই আকাশ ধীবর ছাড়াও এই প্রতারণা চক্রে আরও একাধিক ব্যক্তি যুক্ত আছে বলে পুলিশ দাবি করছে। তারা যেহেতু 6 জন ব্যক্তির নামে 6টা আলাদা পার্সোনাল লোনে অ্যাপ্লাই করা হয়েছিল, ফলে অন্তত আরও 5 জন বাইরে রয়েছে যাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও আকাশ ধীবর গ্রেপ্তার হতেই বাকি অভিযুক্তরা কিন্তু পলাতক হয়ে গেছে, তারা পালিয়ে গেছে এবং এখনও পর্যন্ত পুলিশ তাদের নাগাল পায়নি। তবে তাদের সন্ধানে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সেগুলো জানার জন্য কিন্তু এই ধৃত আকাশ ধীবরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কলকাতা পুলিশের কর্তারা। একের পর এক প্রতারণার ঘটনা সামনে উঠে আসছে। বিভিন্ন সময় প্রতারকরা ছক কষছেন যে কিভাবে নতুন নতুন পদ্ধতিতে প্রতারণা করা যায়। এইরকমই এবার একটা প্রতারণার খবর আবার উঠে এলো একেবারে শিরোনামে। এবার ভুয়ো নথি জমা দিয়ে ব্যাংকের সঙ্গে প্রতারণা। গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এক ব্যক্তিকে। ৬২ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে একটা বেসরকারি ব্যাংক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকের হেড অফিস রয়েছে কলকাতায়। আর ওই ব্যাংকের দেশ অফিসের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। আর সেই অভিযোগে বলা হয় যে কয়েকজন ব্যক্তি পার্সোনাল লোন নেবার নাম করে ব্যাংকের সঙ্গে ৬২ লক্ষ টাকার প্রতারণা করেছে। এই অভিযোগ পাওয়ার পরই কলকাতা পুলিশ তদন্তে নামে। আর তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে ওই ব্যাংকেরই একজন উচ্চপদস্থ কর্তা পুলিশের কাছে অভিযোগ জানান যে 6 জন ব্যক্তি ফেক পে স্লিপ এবং ফেক ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়ে তারা প্ল্যান মাফিক ব্যাংকের কাছে পার্সোনাল লোন অ্যাপ্লাই করেছিল। প্রথমে ব্যাংক সেই নথির বিষয়ে কিছুই ধরতে পারেনি, আর পরবর্তীকালে সেই লোন প্রসেসেও চলে যায়। ব্যাংকের স্ক্যানারে ওই ডকুমেন্ট ধরা না পড়ায় প্রতারকেরা সহজেই সেই টাকা হাতে পেয়ে যায়। এরপর ৬২ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। পরবর্তীকালে যখন রিচেক হয় তখন গিয়ে ব্যাংক বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।